All that scratching is making me itch. Assalamualaikum viewers, welcome to my channel টেক ট্রেন্ডিং ফুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে রিপন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আপনাদের সঙ্গে যে পিএলপি ফাইলটি শেয়ার করতে চলেছি সেই পিএলপি ফাইলটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি বা এই পোস্টারটি ডিজাইন করা। আপনারা যদি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে চান তো বরাবরের মতো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওর মাঝখানে 4টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আপনারা ডিসক্রিপশন বক্সে একটা পিএলপি ফাইলের লিঙ্ক আছে, পাসওয়ার্ড সংগ্রহ করে সেই ডিসক্রিপশন পিএলপি ফাইল লিঙ্কে ক্লিক করে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি না জানেন যে কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয়, ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিওর লিঙ্ক আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে একটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয়। তো সঠিক নিয়মে পিএলপি ফাইলটি ডাউনলোড করার পরে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। সেই অ্যাপসের নাম হচ্ছে pixellab অ্যাপ। তো আপনারা ভাবতেছেন যে এই অ্যাপস দিয়ে আপনারা কী করবেন। তো এই অ্যাপসটি আপনার আমার ডিসক্রিপশন বক্সে ওল ভার্সনের লিঙ্ক আছে এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এই পিএলপি ফাইলটি এবং এই পিক্সেল অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনার যেই পিএলপি ফাইলটি আপনাদেরকে দেখালাম যে পোস্টারটি, এই পিএলপি প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে আপনাদের ছবি দিয়ে আপনাদের নাম দিয়ে সব আপনার তথ্য দিয়ে আপনারা সেই পোস্টারটি ডিজাইন করার পর সেই পোস্টারটি আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন। তো চলুন এবার আমরা সেই পিএলপি ফাইলটি সঠিক নিয়মে পিক্সেল ল্যাবে অ্যাড করব এবং পিএলপি ফাইলটি কাস্টমাইজ করব। এবার অ্যাড করার জন্য উপরে থ্রি আইকনে ক্লিক করব, করার পর নিচে দেখছেন 3 নম্বর অপশন, নিচের থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করব। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখতেছেন ডট পিএলপিতে ক্লিক করব। ডট পিএলপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে ডাউনলোড ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আপনারা যদি সঠিক নিয়মে পিএলপি ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা সেই কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন পিএলপি ফাইল হচ্ছে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো দেখুন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী, এখানে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু হয়তো 1 সেকেন্ড সময় নেবে। নেওয়ার পর আপনারা একটু ব্যাকে আসবেন। দেখুন কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি এখান থেকে আপনাদের ওপেন হয়ে গেছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, এই পোস্টার ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার আমরা পিএলপি ফাইলটি কাস্টমাইজ করব। তো আপনাদের মনের ইচ্ছা মতো আপনারা যে কোনো জিনিস এখান থেকে চেঞ্জ করে আপনাদের ছবি নাম দিয়ে আপনারা নেতাকর্মীর ছবি দিয়ে আপনারা এখান থেকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু 3টা জিনিস চেঞ্জ করবো এবং নাম, পদবী এবং ছবি, এই 3টা জিনিস আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। তো চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আমার নামটি বের করতে হবে। নাম লক করা আছে, এখান থেকে আমি আনলক করে নেব। নেওয়ার পরে এখান থেকে দেখুন ছবিটাও আনলক করে নেব। নেওয়ার পরে যে নামটি আপনারা দিতে চাচ্ছেন সেই নামের উপরে ক্লিক করে আপনারা যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে আপনারা সেই কাঙ্ক্ষিত নামটি এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার নামটি আমি দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। নামটি দেওয়ার পর নিচে দেখছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, এটা আপনারা আপনার যে সৌজন্যমূলক যে স্থানে আছেন বা যে কোনো ইচ্ছামূলক আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম জয়পুরহাট জেলা শাখা। আপনাদের ইচ্ছা মতো আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়া হয়ে গেলে একটি জিনিস লক্ষ্য, এবার আমরা ছবি চেঞ্জ করব। তো ছবি চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাদের একটি জিনিস লক্ষ্য করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসতে হবে। আর আপনারা যদি না জানেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিওর লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে দয়া করে দেখে নেবেন যে কীভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো ভিডিও তো অনেক লং হয়ে গেল, আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনারা সেই ভিডিওটি পেয়ে যেতে পারেন। তো এবার ফটোটি আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অনেক ফটো আছে। তো ফটোটি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো আমি দেবো এখানে। জাস্ট দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে একটি ফটো দিবেন, দেওয়ার পরে চাইলে এখান থেকে আপনারা এরকম করে ছোটো বড়ো করে নিতে পারেন। ছোটো বড়ো নেওয়ার পরে আপনার নিচে দেখছেন টিকমার্ক, এই টিকমার্কে ক্লিক করে আপনারা এখান থেকে ছবিটি সুন্দরভাবে ছোটো বড়ো করে নেওয়ার পরে ছবিটি আবার সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। তো ছবিটি বসিয়ে দেওয়া হয়ে গেলে উপরে লেয়ার অপশানে ক্লিক করে আগের ছবিটি আপনারা এখান থেকে ডিলিট করে দিয়ে আবার লেয়ার অপশানে ক্লিক করে ছবিটি এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো আমাদের সব কিছু ছবি সব চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমরা এটা সেভ করবো। সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবো, সেভ এজ ইমেজ ক্লিক করবার এখানে কাস্টমে ক্লিক করবার আলট্রা সেভ টু গ্যালারি। তো
তো আপনাদের যদি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।